টাকার ভাগ বাটোয়ারা গলসি তৃণমূল বিধায়কের পঞ্চায়েত সমিতির সদস্য ও বিধায়কের টাকা ভাগাভাগি। গলসি তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়বিয়ের উপস্থিতিতে টাকা ভাগাভাগি হচ্ছে। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। টাকার ভাগ বাটোয়ারা গলসি তৃণমূল বিধায়কের পঞ্চায়েত সমিতির সদস্য ও বিধায়কের টাকা ভাগাভাগি। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। তবে এই ভিডিও সামনে আসতেই বিধায়ক ঘনিষ্ঠের দাবি, সভার জন্য খরচ বুঝিয়ে দেওয়া হচ্ছিল। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের দেখাচ্ছে। একদিকে যে ভিডিও এই মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, অপরদিকে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, অর্থাৎ টাকা ভাগ বাটোয়ারা করার অভিযোগ, তাদের ছবি। প্রতিনিধি রাজেশ খান আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, কি জানতে পারছো কি কারণে এই টাকা ভাগাভাগি চলছিল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, আমরা বিধায়ক এবং বিধায়ক ঘনিষ্ঠ যারা এই যাদেরকে ছবিতে দেখা যাচ্ছে সকলের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা যেটা বলছেন যে এই যে ভিডিও যেটা ভাইরাল হয়েছে বা যে ছবি পোস্ট করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, এই ছবি বা ভিডিও গত 2 বছর আগেকার এবং লোকসভা ভোটের সময়কার ছবি। এবং তাদের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে লোকসভা ভোটের সময় তাদের ওখানে একটি সভা হয়েছিল এবং সেই সভায় যে খরচ খরচা হয়েছিল, সেই খরচ খরচায় যারা যে সমস্ত তাদেরকে সেই টাকা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছিল। সেই ছবি কোনোভাবে বাইরে বেরিয়ে যায় এবং সেই ছবি ভাইরাল করা হয়েছে বলে তারা দাবি করছেন। যদিও বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত যেটা সুস্পষ্টভাবে অভিযোগ করা হচ্ছে যে বিভিন্ন সময় তোলাবাজি ও কাটমানির অভিযোগ আছে এবং কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে। সেই টাকারই ভাগ বাটোয়ারা বিধায়কের উপস্থিতিতে বসেই তৃণমূলের যারা নেতৃত্ব তারা করছিলেন বলে তারা অভিযোগ করছেন। এবং এই যে অভিযোগ, এই অভিযোগকে ঘিরে এই অভিযোগ সামনে আসতে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তরজা বাড়ছে। আপাতত ধন্যবাদ তোমাকে রাজেশ। এই মুহূর্তে একদিকে যখন এই ভিডিও সামনে এসেছে, অর্থাৎ বিধায়ক গলসির বিধায়ক নেপাল ঘোড়ই, তার বিরুদ্ধে যখন এই অভিযোগ, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। চক্রান্ত তো বটেই, বিজেপি চক্রান্ত করে এইসব চক্রান্ত করেই কিছু করতে পারবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলার মানুষের ভরসা আছে। বিজেপি এখন বিভিন্ন চক্রান্ত করে তারা ফায়দা লোটার চেষ্টা করছে, কিন্তু এতে কোনো কাজ হবে না। বলি আপনাদেরকে, এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সিসিটিভির আওতার মধ্যে আছে, ঠিক আছে? তো আমরা সেখানে লোকসভা ভোটের সময়তে একটা বড় প্রোগ্রাম হয়েছিল আমাদের। সেই প্রোগ্রামের বিভিন্ন যে খরচা ছিল, সেই খরচাগুলো কিভাবে আমরা দেবো সেটা নিয়ে আলোচনা করছিলাম। এবং ওটা দেখবেন 1 থেকে 1.5 লাখ টাকা তো হবে। সেই 1 থেকে 1.5 লাখ টাকাটা আমরা দলীয় যে খরচা হয়েছিল সেই খরচাটাকে দেওয়ার জন্য আমরা ওই জায়গায় বসেছিলাম। কোন খাতে দেওয়া যাবে সেটা হিসাব করছি কিছু। পাশাপাশি আপনাদের শোনাবো কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল, তিনি কি বলছেন। একটা বড় সভা গলসিত হয়েছিল, সেই সভার পরবর্তী সময়ে যারা যারা আমাদের কাছে টাকা পেত, সভা করতে গিয়ে তো কিছু খরচ করতে হয়। আমরা যারা খরচ করেছিলাম সেই খরচগুলো একটা ডায়েরিতে লেখা ছিল, সেখান থেকে আমরা সেইগুলো পেমেন্ট করার জন্য ঠিক করছিলাম। করেছি তার এবং 2 বছর আগেকার ওটা লোকসভা নির্বাচনের সময় ভিডিও তোমরা যে পোস্ট করছে বিজেপি, রমেন সরকার যদি ভেবে থাকে একটা ভিডিও এরকম পোস্ট করে দিয়ে হচ্ছে গলসি বিধানসভা জয়লাভ করবে, বিজেপি দিবা স্বপ্ন দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে এবং ওটা 3 জন আছি, নির্বাচনের যে খরচ, সবার যে খরচ সেটা পেমেন্ট করার জন্য করা হচ্ছে। আচ্ছা, বিধানসভা জয়লাভের স্বপ্ন দেখে, আর স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না এবং নমেন সরকার তো জীবনেও পারবে না। এদিকে সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে শোনাবো আপনাদের। দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গলসি বিধানসভার বিধায়ক আর সাথে আছে গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ এবং তার সাথে সহসভাপতি গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতি। আর সেখানে কিছু আর্থিক লেনদেন চলছে, ও দিবালোকে চলছে। মাননীয়ার অনুপ্রেরণায় এগিয়ে বাংলা, মানুষের উন্নয়ন হচ্ছে। ছবি যখন কথা বলে তখন আর বলার কোনো মানে রাখে না। গলসি বিধানসভার বিধায়ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে
দুনিয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে, তখন এই নেতারাও ফলে ফুপে এগিয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। পাল্টা বিজেপিকে পিঠেই প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল নেতৃত্বের, কি বলা হয়েছে শোনাবো আপনাদের। পার্টি নেতারা এসব কথা বলছেন যে তৃণমূলের এইভাবে বদনাম করা যাবে না, কারণ বাংলার মানুষ তৃণমূলকে দেখেছে, তৃণমূল গঠনমূলক রাজনীতি করে এবং বাংলার উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস কি করেছে সেটা বাংলার মানুষ জানে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বাংলার মানুষের কাছে নতুন করে বলার কিছু নেই। তাই আমি বলি যে আমরা এইসব পার্টি নেতাদের কোনো কথার গুরুত্ব দিই না এবং ওদের নিজস্ব কোনো পজিটিভ রাজনীতি নেই, এরা নেগেটিভ রাজনীতি।